বন্ধুরা, চারদিকে প্রচণ্ড গরম, কখনো আবার হঠাৎ করে এক পশলা বৃষ্টি। আর এই খামখেয়ালি আবহাওয়াতেই আমাদের সাধের বেলি ও জুই গাছগুলো হাল একেবারে খারাপ হয়ে পড়েছে। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি এলেও ফুল ফোটার আগেই টুপটাপ করে মাটিতে ঝরে পড়ে যাচ্ছে। আর গাছের নতুন কুঁড়ি আসাই যেন একদম বন্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের গাছগুলোকেও এই গরমে বেশ ভালোভাবেই আগলে রেখেছেন। আমার চ্যানেল বেঙ্গলি গার্ডেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একদম চিন্তা করবেন না। আসলে এই জুন মাসের তীব্র গরম আর আর্দ্রতার কারণে বেলি ও জুই গাছ ভীষণভাবে স্ট্রেসে চলে যায়। আর আমরা অনেকেই এই সময় না বুঝে গাছে ভুলভাল বা অতিরিক্ত সার দিয়ে ফেলি, যার ফলে গাছ আরও বেশি দুর্বল হয়ে পড়ে। কিন্তু আজকে আমি আপনাদের এই জুন মাসের এমন 3টি বিশেষ জাদুকরী পরিচর্যার কথা বলবো, যা নিয়ম মেনে করলে এই তীব্র দাবদাহেও আপনার বেলি ও জুই গাছের ঝিমিয়ে পড়া দাব একদম কেটে যাবে। গাছের বৃদ্ধি দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এবং প্রতিটা ডাল অজস্র সুগন্ধি সাদা ফুলে ফুলে ভরে উঠবে। একটা কুঁড়িও আর ঝরতে না। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। প্রথম টিপস হলো গাছকে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের নিচে রাখা, যাতে গাছ দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা রোদ পায় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারে। তবে এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তাই আপনাদের দুপুরের অতিরিক্ত কড়া রোদ থেকে বিশেষ করে টবের বেলি ও জুই গাছগুলোকে বাঁচাতে হবে। তাই দুপুরের এই সময়টাতে এই গাছগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে বা সেমি শেডে রাখবেন। এর পাশাপাশি আমাদের এই সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এই বৃষ্টির জল থেকে গাছ সরাসরি প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকে। তাই অবশ্যই আমাদের গাছকে বৃষ্টির জল পেতে দিতে হবে। কিন্তু এই বৃষ্টির কারণেই এই সময় টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয়। তাই সেই আগাছাগুলোকেও আমাদের সময় সময় পরিষ্কার করতে হবে, অর্থাৎ একদম শিকড় সমেত সেগুলোকে টেনে তুলে ফেলে দিতে হবে। না হলে কিন্তু এই আগাছাগুলো টবের মাটির মূল পুষ্টি নিজে টেনে নেবে এবং আপনার বেলি ও জুই গাছটি পুষ্টির অভাবে ভুগবে। টিপস নাম্বার 2, অতিরিক্ত গরমের কারণে আমাদের টবের মাটি খুব খটখটে এবং শক্ত হয়ে শুকিয়ে যায়। তাই এই সময় অবশ্যই আমাদের মাসে অন্তত 2 বার টবের মাটি কোনো খুঁচনি বা খুরপি দিয়ে ভালো করে খুঁচিয়ে বা খুশে দিতে হবে, যাতে মাটির মধ্যে বাতাস চলাচল ঠিকভাবে হয় এবং অক্সিজেনের সঠিক সঞ্চালন ঘটে। বন্ধুরা, আমাদের সব সময় মাথায় রাখতে হবে, এই মাটি যদি আমরা নিয়মিত খুশে না দিই, তবে মাটি একদম জমাটবদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে, যার ফলে গাছ কোনো খাবার অথবা জল কিছুই ঠিকমতো শোষণ করতে পারবে না। আর হ্যাঁ, এই তীব্র গরমে গাছকে দিনে 2 বেলা অর্থাৎ সকালে এবং বিকেলে ভালো মতো জল দিতে হবে। দরকার পড়লে দুপুরের চড়া রোদ চলে যাওয়ার পর গাছকে একদম ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেবেন। এতে গাছ একদম সুস্থ, সতেজ এবং সবুজ হয়ে থাকবে। তবে জল দেওয়ার একটা আসল নিয়ম আছে। টবের মাটির উপরিভাগ শুকিয়ে এলেই তবেই গাছে জল প্রয়োগ করবেন। টিপস নাম্বার 3, বেলি ও জুই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে আমাদের গাছে নতুন ফুল আসার জায়গা তৈরি করতে হবে। অর্থাৎ গাছ আমাদের যত বেশি ঝাঁকড়া বা বুশি হবে, তত কিন্তু গাছে বেশি ফুল আসবে। হিসেবটা খুব সহজ। আপনার গাছে যত বেশি ডাল হবে, তত বেশি কিন্তু গাছে কুঁড়ি আসবে। যদি আপনার গাছে 10টি ডাল থাকে এবং প্রত্যেকটি ডালের মাথায় 5টি থেকে 6টি করে কুঁড়ি আসে, তাহলে কিন্তু আপনার গাছে একসাথেই 50টিরও বেশি ফুল ফুটবে। আমাদের বেলি ও জুই গাছের একদম নতুন ডালের ডগাতেই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। তাই অবশ্যই আমাদের ডালগুলোকে নিয়মিত হালকা কাটাই ছাঁটাই বা পিঞ্চিং করতে হবে। যেসব ডালে একদমই কুঁড়ি নেই অথবা যেগুলো অপ্রয়োজনীয়ভাবে লম্বা হয়ে গেছে, সেই ডালগুলোকে কেটে ছোট করে দিতে হবে। এর পাশাপাশি গাছে যেসব শুকনো ডাল আছে, সেগুলোকেও কেটে বাদ দিতে হবে। এতে গাছে দ্রুত নতুন ডালপালা আসবে। আর একটা জরুরি কথা, যেসব শুকনো বা বাসি ফুল গাছে ঝুলছে, সেগুলোকেও আপনাদের বোটা সমেত কেটে ফেলে দিতে হবে। এতে গাছ অহেতুক শক্তি নষ্ট না করে নতুন নতুন কুঁড়ি আনার পেছনে নিজের এনার্জি ব্যবহার করবে। ওপরের এই 3টি মূল পরিচর্যা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনাদের গাছের প্রায় 80% কাজই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের শুধুমাত্র সঠিক খাবার দিয়ে গাছে ম্যাজিকের মতো ফুল আনতে হবে। এই জুন মাসের গরমে গাছে প্রচুর ফুল আনতে হলে আমাদের মূল যে সার প্রয়োগ করতে হবে, সেটি হলো ফসফরাস ও পটাশিয়াম। আর আমাদের আজকের ভিডিওর যেটা আসল জাদু বা অমৃত সার, সেটা হলো NPK 05234,
হ্যাঁ বন্ধুরা, এই সারটাই এই তীব্র গরমের দিনে বেলি ও জুই গাছের জন্য সঞ্জীবনী হিসাবে কাজ করবে এবং গাছের থোকা থোকা কুড়ি ও সুগন্ধি ফুল আনতে প্রধান সাহায্য করবে। এই সারটি আপনারা যে কোনো সারের দোকানে অথবা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আমরা অনেকেই এনপিকের সম রেশিও অর্থাৎ এনপিকে 19-19-19 অথবা এনপিকে 20-20-20 ইত্যাদি সার গাছে ব্যবহার করে থাকি, কিন্তু এই জুন মাসের গরমে ওই সমস্ত এনপিকের থেকে এই 0-52-34 এনপিকে কিন্তু 10 গুণ ভালো কাজ করে এবং এর রেজাল্টও খুব দ্রুত পাওয়া যায়। কেন জানেন? কারণ এতে একদমই নাইট্রোজেন নেই, 0%, যা আমাদের গাছে কিন্তু একদমই বেশি প্রয়োগ করা যাবে না, কারণ তাহলে কিন্তু গাছ শুধুমাত্র ডালপালা ছাড়বে, ফুল আসা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আর তার সাথে এতে রয়েছে 52% ফসফরাস, যা গাছের নতুন শিকড় বৃদ্ধি করতে এবং গাছে প্রচুর ফুলের কুড়ি আনতে ভীষণ সাহায্য করে। আর শেষে রয়েছে 34% পটাশিয়াম, যা গাছের কুড়ি ঝরে পড়া একদম বন্ধ করে এবং ফুলের সাইজ বড় ও উজ্জ্বল করতে সাহায্য করে। এর জন্য 1 লিটার পরিষ্কার জলে মাত্র 2 গ্রাম বা হাফ চা চামচ এই এনপিকে 0-52-34 সারটা দিয়ে দেবেন। এই সারটি 100% ওয়াটার সলিবল বা জলে অত্যন্ত দ্রুত গলে যায়, তাই এটি তৈরি করতে আপনাদের একদমই সময় লাগবে না। এবার এই তৈরি করা তরল সারটি কখন আর কিভাবে গাছে দেবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই তীব্র গরমে ভুলেও এই রাসায়নিক সার দুপুরবেলা বা কড়া রোদের মধ্যে গাছে দেবেন না। আপনারা এই সারটি দেবেন একদম ভোরের দিকে যখন রোদ ওঠেনি, অথবা সব থেকে ভালো হয় বিকেলবেলা যখন সূর্য পুরোপুরি ডুবে গেছে, এবং বিকেলে স্প্রে বা মাটিতে ব্যবহার করলে সারা রাত ধরে গাছ এটা খুব শান্তিতে শোষণ করতে পারে এবং সব থেকে ভালো কাজ পাওয়া যায়। সার দেওয়ার আগে আরও একটা বিষয় দেখে নেবেন, টবের মাটিটা যেন একদম খটখটে না থেকে হালকা আর্দ্র বা ভিজা ভেজা থাকে। এবার এই পুষ্টিকর ম্যাজিক জলটা আপনারা একটা স্প্রে বোতলে ভরে গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দিতে পারেন, এতে কিন্তু দুর্দান্ত কাজ দেবে। অথবা সরাসরি টবের মাটিতেও ঢেলে দিতে পারেন। যদি আপনার গাছ কি আকারে ছোট হয়, তবে টবের সাইজ অনুযায়ী অল্প করে এই সার দেবেন, যাতে এই সার মেশানো জল টব থেকে বেরিয়ে গিয়ে অতিরিক্ত অপচয় না হয়। এই যে এনপিকে 0-52-34 সারের জলটা, এটা আপনারা পুরো জুন মাসে মোট 2 বার ব্যবহার করবেন, অর্থাৎ ঠিক 15 দিন অন্তর অন্তর একবার করে গাছে দেবেন। এর বেশি কিন্তু একদমই দেওয়ার প্রয়োজন নেই। অল্প পরিমাণে নিয়ম মেনে ব্যবহার করুন এবং দুর্দান্ত রেজাল্ট পান। এই সার পাতায় স্প্রে করলে সবথেকে ভালো কাজ দেয়, কারণ পাতা থেকেই কিন্তু গাছ তার খাদ্য তৈরি করে। তবে বৃষ্টির সময় এটি এড়িয়ে চলবেন। আপনারা যদি ঠিক এই নিয়মে এই জুন মাসে বেলি ও জুই গাছের এই 3টি পরিচর্যা আর এই একটি জাদুকরী সার ব্যবহার করতে পারেন, তাহলে আগামী 7 থেকে 20 দিনের মধ্যেই নিজের চোখে ম্যাজিক দেখতে পাবেন। আপনার গাছের চেহারা পুরো বদলে যাবে, ঝিমিয়ে পড়া ভাব এক নিমেষে কেটে যাবে এবং প্রতিটা ডাল থেকে নতুন নতুন কচি সবুজ পাতা বেরোতে শুরু করবে। আপনার সাধের বেলি ও জুই গাছটি অজস্র দুধ সাদা কুড়িতে পুরো ভরে যাবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও দরকারি আর উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনার অন্যান্য বাগানপ্রেমী বন্ধুদের সাথেও ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর এই রকম সহজ সরল ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বাগান করা শিখতে এবং আমাদের এই বেঙ্গলি গার্ডেনার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেকের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের গাছের যত্ন নিন। ধন্যবাদ।